1930 সালের ঘটনা। শাসক ইংরেজ ভারতীয় বিপ্লবীদের জেলে পুরে তখন তাদের উপরে চালাতো নির্মম অত্যাচার। এই ইংরেজদের বিরুদ্ধে বিপ্লবীদের মনে প্রতিবাদী চেতনা জেগে উঠেছিল। এই বিপ্লবীদের মধ্যে ছিল দুঃসাহসী 3 যুবক, বিনয়, বাদল, দীনেশ। বিনয় অর্থাৎ বিনয়কৃষ্ণ বসু জন্ম 1908 সালে ঢাকায় রাউতভোগ গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম রেবতী মোহন বসু। 1930 সালে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। সেই সময় ঢাকার কুখ্যাত পুলিশ অফিসার লেমনকে হত্যা করেন। এরপর থেকে পুলিশের চোখ এড়িয়ে থাকতেন। বাদল গুপ্ত জন্ম ঢাকায় পূর্ব শিমুলিয়া 1912 সালে। বাবার নাম অবনীনাথ গুপ্ত। 1911 সালে যশোহরে জন্মগ্রহণ করেন দীনেশ গুপ্ত। তার ডাকনাম ছিল নসু। বাবার নাম ছিল সতীশচন্দ্র গুপ্ত। দীনেশ গুপ্ত প্রথমে ঢাকায় ও পরে মেদিনীপুরে বিপ্লবী দল গঠন করে। তারপরে 3 জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা করে। এরপরে সিমসন ও স্বরাষ্ট্র সচিবকে শেষ করার দায়িত্ব পড়ে। সেই সময়ে ভারতীয় জেলার কারাবিভাগে ইন্সপেক্টর জেনারেল ছিলেন কর্নেল সিমসন। তার অত্যাচার ছিল হিংস্র পশুর মতো। সিমসনের অফিস ছিল কলকাতা রাইটার্স বিল্ডিং। তার চারপাশে ছিল কড়া পুলিশ পাহারা। পুলিশের নজর এড়িয়ে 3 যুবক হাজির হয়ে গেল রাইটার্স বিল্ডিংয়ে। 1930 সালে 8ই ডিসেম্বর বিনয়, বাদল, দীনেশ ঢুকে পড়ল কর্নেল সিমসনের ঘরে। তারপরেই 3 জনা মিলেই গুলি চালায় সিমসনের উপরে। তাদের গুলির শব্দে রাইটার্স বিল্ডিংয়ের পুলিশ ছুটে আসে, তাদের উপরে গুলি চালায়। এইভাবে বেশ কিছুক্ষণ পুলিশের সাথে গুলির লড়াই চলতে থাকে। এই লড়াইয়ে বেশ কিছু পুলিশ মারা গিয়েছিল। কিছু সময় পরে যুবকদের গুলি ফুরিয়ে এলো। একটি করে গুলি নিজেদের জন্য রেখে দিয়েছিল, কারণ বিপ্লবীরা মনে করে ইংরেজদের হাতে মরার থেকে আত্মহত্যা করা ভালো। তাই বাদল গুপ্ত সায়ানাইড পটাশিয়াম খেয়ে আত্মহত্যা করে। বিনয় বসু আর দীনেশ গুপ্ত নিজেদের মাথায় গুলি করে আহত হয়। দুঃখের বিষয় হলো এটা গুলিবিদ্ধ হয়েও মৃত্যু হয়নি। ইংরেজরা সেটা দেখে দুজনকেই হাসপাতালে পাঠায় আর খুব তাড়াতাড়ি চিকিৎসাও শুরু করে। যখন বিনয়ের জ্ঞান ফিরে আসে তখন মাথার ব্যান্ডেজ খুলে ক্ষতস্থানে আঙুল চালিয়ে জায়গাটি বিষাক্ত করে তোলে। তারপর দিন 5 বাদে বিনয়ের মৃত্যু হয় আর দীনেশকে কড়া পাহারায় রেখে সুস্থ করে তোলে। এরপর শাসক ইংরেজ হাজার অত্যাচারেও দীনেশের মুখ খুলতে পারেনি। অবশেষে 1931 সালে 7ই জুলাই দীনেশের ফাঁসি হয়। রাইটার্স বিল্ডিংয়ের বারান্দায় বিনয়, বাদল, দীনেশের সাথে ইংরেজ পুলিশ বাহিনী যে গুলির লড়াই চালিয়েছিল, ঐতিহাসিকভাবে এই গুলির লড়াইকেই অলিন্দ যুদ্ধ বলা হয়। দৈনিক পত্রিকায় এই যুদ্ধ সম্পর্কে লেখা হয়েছিল ভারান্দা ব্যাটেল। তা থেকেই অলিন্দ যুদ্ধ। অলিন্দ যুদ্ধের 3 নায়ককে স্মরণীয় করে রাখা হয়েছিল কলকাতা রাইটার্স বিল্ডিংয়ে। কলকাতা বিখ্যাত লাল দিঘি চিহ্নিত হয়েছে মৃত্যুঞ্জয়ী এই 3 বীরের নামেই। এই 3 জনের নামই একত্রিত হয়ে নামকরণ হয়েছে বিবাদী বাগ। 3 বীরের নাটকীয় হত্যাকাণ্ডের সেই দুঃসাহসী কর্মকাণ্ডের কথা প্রতি মুহূর্তে আমাদের স্মরণ করে দিচ্ছে। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, একটি সাবস্ক্রাইব করে আমাদের নতুন ভিডিও করতে উৎসাহিত করবেন।